আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে কম্পিউটারের ফোল্ডারে আপনার নিজের ছবি অ্যাড করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। এখন আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার ফোল্ডার আইকনে নিজের পিকচার সেট করবেন। তো নিজের পিকচার সেট করার জন্য যা যা করতে হবে দেখুন, আপনাকে আমি নিয়ে যাচ্ছি একটি ফটোশপে। দেখুন অ্যাডোবি ফটোশপ আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমি যে পিকচারটি সেট করব ফোল্ডার আইকনে সেই পিকচারটি এখানে নিয়ে নিচ্ছি। এর জন্য ডাবল ক্লিক করে এখানে হচ্ছে আমার যে পিকচারটি আমি সেট করতে চাচ্ছি সেই পিকচারটি আমি এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন দেখুন এখানে আমি সেভ করে নেব। আসলে ফরম্যাটটা একটু আলাদা করে দিতে হবে। এই যে ফাইল অপশনে ক্লিক করে সেভ অ্যাসে আসলাম। আসার পর আমি হচ্ছে এই যে এখানে দেখুন নিচে যে অপশনটি পিএনজি সেভ করা আছে, আসলে আমাকে করে দিতে হবে বিএমপি। দেখুন এই যে বিএমপি ফরম্যাট, অবশ্যই ফোল্ডার আইকনে আপনার পিকচার দেওয়ার জন্য বিএমপি ফরম্যাট সিলেক্ট করে দেবেন। যখন সিলেক্ট হবে তখন ডেস্কটপ দেখাই দিয়ে সেভ করে নেবেন। তো এভাবেই আপনারা সুন্দর করে ছবিটি আগে প্রথমে সেভ করে নেবেন। যদি আপনার অ্যাডোবি ফটোশপ না থাকে তাহলে কি করবেন, এই যে সার্চ অপশনটি রয়েছে সার্চ অপশনে সোজা চলে যাবেন। আপনার হচ্ছে এই যে টাইপ হিয়ার টু সার্চ, এখানে লিখে দিবেন পেইন্ট, PAINT। দেখুন এই টুলটি, পেইন্ট টুলটি কিন্তু সবার ল্যাপটপ বা কম্পিউটারে থাকে, তাই হচ্ছে আপনারা খুব সহজে এটা দিয়েও করতে পারবেন। আমি এই যে পেইন্ট টুলটা দেখলেন, এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে আমার যে পিকচারটি আছে সেই পিকচারটি এখানে নিয়ে আসবো। এজন্য এই যে ফাইল অপশনে ক্লিক করে দিলাম। তারপরে নিচে দেখুন ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। এখন আমি ডেস্কটপ দেখাই দিচ্ছি। ডেস্কটপে আমার পিকচারটি রয়েছে, এই যে পিকচার, এই পিকচারে আমি ক্লিক করে দিলাম। দেখুন আমার পিকচারটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। একটু শর্ট করে নিই, তো আপনারা যে কোনো সাইজের করে নিতে পারবেন। তো শর্ট করার জন্য যা করতে হবে, দেখুন এত বড় পিকচার আসলে আমার ফোল্ডার আইকনে আমি দেব না। এজন্য এই যে দেখুন এই যে রিসাইজ নামে যে অপশনটি, এখানে আমি ক্লিক করে দিলাম। রিসাইজ নামে অপশনে ক্লিক করার পরে এখানে পিক্সেল, দেখুন এই জায়গায় পিক্সেল রয়েছে, আমি পিক্সেলে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি 400 পিক্সেল করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা দিয়ে নেবেন। আমি হচ্ছে 400 পিক্সেল করে দিলাম। দেওয়ার পরে নিচে কিন্তু ভার্টিক্যালের যে সাইজটি পূর্বের আমার ছবিটি ছিল সেটা অটোমেটিক সেট হয়ে গেছে। এখন আমি ওকে প্রেস করে দিলাম। ওকে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু পিকচারটি এখন সেভ করার পালা, অর্থাৎ আমার রিসাইজ করা শেষ। আমার পিকচারটি সেভ করব। সেভ যেভাবে করতে হবে, দেখুন এই যে পিকচারটি, আমি এভাবেই আপনারা পিকচারটি সর্বপ্রথম রিসাইজ করবেন। করার পর এই যে ফাইল নামে অপশন, এখানে যাবেন, যাওয়ার পর সেভ অ্যাজ। দেখুন সেভ অ্যাজ থেকে এখানেও খুঁজে পাবেন বিএমপি পিকচার। দেখুন বিএমপি এই অপশনটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, না হলে কিন্তু আপনার হবে না। আমি বিএমপি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে ডেস্কটপে আমি সেভ করে নেব পিকচারটি। তো এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি হচ্ছে নামটা দিয়ে দেব। দেখুন এই পিকচারটি যে নামে সেভ করতে যাচ্ছি, তো বিএমপি নামটাই হচ্ছে আমার জন্য ইজি হচ্ছে, তাহলে আমি খুঁজে পাবো। দেওয়ার পরে নিচের ফরম্যাটটি এই যে এখানে সেভ করে দেব। দেখুন নিচে সেভ নামে যে অপশনটি রয়েছে, এই সেভ নামে অপশনে আমি ক্লিক করে দেব। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়া মাত্রই পিকচারটি কিন্তু আমার সেভ হয়ে যাবে। আমি ওকে করে দিচ্ছি। হ্যাঁ, এখন কিন্তু পিকচারটি আমার সেভ হয়ে গেছে। এখন আমি ফোল্ডার আইকনে আমার এই পিকচারটি সেট করতে পারবো। দেখুন এই যে পিকচারটি আমার সুন্দরভাবে এখানে সেভ হয়ে গেছে বিএমপি ফরম্যাটে। তো এখন আমি ফোল্ডার একটা তৈরি করে নিই। এজন্য মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটু ডান পাশে যদি আসি তাহলে খুঁজে পাবো দেখুন ফোল্ডার। এই ফোল্ডারে আমরা ওই পিকচারটি সেট করে দেব। আসলে বিএমপি ফরম্যাটে নেওয়ার পরে এই পিকচারটি এখন ইজিলি আমি এখানে সেট করতে পারবো। এজন্য এই ফোল্ডারে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট সাইডে আমি ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলাম। করার পর প্রপার্টিজ, নিচে দেখুন প্রপার্টিজে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ডান সাইডে দেখুন কাস্টমাইজ নামে একটি অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করে দেব। তো আমি কাস্টমাইজে ক্লিক করলাম। করে নিচের দিকে যদি আসি তাহলে খুঁজে পাবো দেখুন চেঞ্জ আইকন নামে একটি অপশন।
তো আমাকে চেঞ্জ আইকনে ক্লিক করে দিতে হবে। আমি চেঞ্জ আইকনে ক্লিক করলাম। এখন অনেকগুলো আইকন বা এই ডিফল্ট দেওয়া রয়েছে, আমি এখান থেকে যে কোনো একটি আইকন নিতে পারি। এটা যদি আমি এই যে এখানে ধরে বাম সাইড থেকে ডান সাইডে অর্থাৎ রাইটে নিয়ে আসি, যতটুকু টানবো সবগুলো আইকন কিন্তু আমি এখান থেকে সেট করতে পারবো। তো আমি এগুলো করতে চাচ্ছি না, আমার টার্গেট হচ্ছে আমার নিজের পিকচার সেট করবো। এই জন্য এই যে ব্রাউজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি এই যে ব্রাউজ অপশনে ক্লিক করে দিচ্ছি ফোল্ডার আইকন সেট করার জন্য। তারপর আমার পিকচারটি রয়েছে ডেস্কটপ, তো ডেস্কটপে আমি ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর আমার পিকচারটি কিন্তু শো করতেছে না। যদি আপনার ক্ষেত্রে এরকম হয় তাহলে যা করবেন, দেখুন আইকন ফাইলস নামে যে অপশনটি খুঁজে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। দেখুন আইকন ফাইলস দেওয়ার পরে অল ফাইল নামে একটি অপশন আমরা খুঁজে পাবো। এই অল ফাইলে কিন্তু ক্লিক করে দিতে হবে। দেখুন অল ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পিকচারটি শো করবে। আমি অল ফাইলে ক্লিক করলাম, এখন কিন্তু আমার পিকচারটি শো করতেছে। এখন দেখুন আমি যে পিকচারটি সেভ করে রেখেছিলাম, এই যে এই পিকচারটি, তো এই পিকচারটি আমি সেট করে দেব। জাস্ট এই পিকচারে আমি ক্লিক করে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ওপেনে আমি ক্লিক করে দিচ্ছি যাতে পিকচারটি সুন্দরভাবে চলে আসে। তো আমি এই যে ওপেনে ক্লিক করে দিলাম, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পিকচারটি সুন্দরভাবে চলে এসছে। তো আসার পরে নিচে দেখুন ওকে নামে একটি অপশন আপনারা খুঁজে পাবেন, এই যে ওকে। তো এই ওকেতে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই ডান পাশে আমরা অ্যাপ্লাই নামে একটি অপশন খুঁজে পাবো। দেখুন ডান পাশে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইতে ক্লিক করে আমি ওকে করে দিচ্ছি। দেন আমার কিন্তু ফোল্ডারে পিকচারটি সেট হয়ে গেছে। দেখুন এই যে আমার ফোল্ডার আইকনে আমার পিকচারটি শো করতেছে। এখন যদি আমি ডাবল ক্লিক করি আসলে আমার এই ফোল্ডারটি কি অবস্থায় রয়েছে, দেখুন ডাবল ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে ফোল্ডারটি ফাঁকা রয়েছে, এই যে আমার পিকচার আইকন। তো এভাবেই আপনারা খুব সুন্দরভাবে আপনার নিজের পিকচার ফোল্ডার আইকনে সেট করে দিতে পারবেন খুব সহজে। এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টেকনিক্যাল আজাদ চ্যানেলে ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর টিপ অ্যান্ড ট্রিক্স আপনারা পাবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।